আচ্ছা, আমি প্রথমেই বলে রাখি, আমার এই বিরিয়ানি শেখা দাদা বৌদির এক কারিগরের থেকেই। আমি আগে অনেকবার ট্রাই করেছি, দারুণ হয় খেতে। তাই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। আমার এই রেসিপিটা দেওয়ার কারণ, যারা কলকাতায় থাকেন না বা দেশের বাইরে থাকেন, কিংবা কলকাতায় থেকেও হয়তো সবসময় দাদা বৌদিতে আসা হয়ে ওঠে না, তারা খুব ইজিলি এই রেসিপিটা বাড়িতে করি দাদা বৌদি বিরিয়ানির স্বাদ বাড়িতেই নিতে পারবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি দাদা বৌদির চিকেন বিরিয়ানি। তাহলে দাদা বৌদি চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমাদের এখানে লাগছে 1.5 কেজি চিকেন। দাদা বৌদিতে ঠিক এরকম বড় বড় চিকেনের পিসই নেওয়া হয়, আপনারা চাইলে এখানে ছোট পিসও নিয়ে নিতে পারেন। আর এখানে প্রতিটা চিকেনের ওয়েটের পিস 250 গ্রামের। যেহেতু এখানে চিকেনের পিসগুলো একটু বড় বড়, তাই এইভাবে একটু ছুরিতে দাগ দিয়ে দেবেন। এতে চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়, আর মশলাটাও চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। এইভাবে সবকটা চিকেন কেটে নেওয়ার পরে আমি নিয়ে নিয়েছি এরকম বড় সাইজের আলু 6 পিস, ওজনে 500 গ্রাম। এবার এই বিরিয়ানির জন্য যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো এই বিরিয়ানির গরম মশলা। সেটা কিভাবে বানাতে হয় দেখে নিন। আর এই গরম মশলাটা বানানোর জন্য আমাদের লাগছে এলাচ, লবঙ্গ, জয়িত্রী, গোটা ধনে, কালো এলাচ, একটা ছোট টুকরো জায়ফল, সাজিরে, দারচিনি ও সামরিচ। এবার এই সব কিছুকে আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। শুকনো খোলায় ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে আপনাদের একদম লো রাখতে হবে। আর মনে রাখবেন, খুব বেশিক্ষণ এটা ভাজার দরকার নেই। যখনই দেখবেন এরকম একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, ঠিক সেই সময় আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তারপর ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে খুব ভালো করে এটাকে পাউডার করে নিতে হবে। এবার ফাইনালি এই বিরিয়ানিটা বানানোর জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি সাদা তেল। তাতে দিয়ে দিতে হবে 1 চা চামচ ঘি। তেল আর ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে নিয়ে নিচ্ছি পাতলা করে কাটা পেঁয়াজ। অবশ্যই এখানে পেঁয়াজের পরিমাপটা একটু বেশিই নিতে হবে। আর এই পেঁয়াজটা ভাজার সময় আপনাদের গ্যাসের ফ্লেমটাকে একদম হাই রাখতে হবে। আর এই পুরো পেঁয়াজটা ভাজতে আপনাদের প্রায় 10 থেকে 15 মিনিট সময় লেগে যাবে। আর যখনই দেখবেন পেঁয়াজটা এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, ঠিক সেই সময় আমাদের এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জল দেওয়ার পরে এখানে কিছু মশলা দিয়ে দিতে হবে, বা তার আগে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। আর নুনটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ হলুদ। মশলাগুলো দেওয়ার পরে একবার ভালো করে মিশিয়ে নিয়ে যখনই দেখবেন জলটার মধ্যে খুব ভালো করে কালারটা চলে এসছে, ঠিক সেই সময় আমাদের এখানে দিয়ে দিতে হবে বিরিয়ানির আলুগুলো। আলুগুলো দেওয়ার পরে জলটা আরেকটু বাড়িয়ে দিতে হবে, যাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার এই আলুগুলো সেদ্ধ হওয়ার সময় আমাদের এখানে দিয়ে দিতে হবে সামান্য মিঠে আতর। এতে আলুগুলোর গন্ধ আরও অনেকটাই বেড়ে যায়। একবার ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিতে হবে আদা ও রসুন বাটার জল। বাট আপনারা চাইলে এখানে আদা ও রসুন বাটাও দিয়ে দিতে পারেন। এরপর একবার জলটা ফুটে যাওয়ার পরে আপনাদের ঢাকা দিয়ে ততক্ষণ কুক করে নিতে হবে যতক্ষণ না আলুটা 80% মতো কুক হয়ে যাচ্ছে। এবার ঢাকাটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, জলটা অনেকটা কমে এসছে আর আলুগুলো একদম পারফেক্টলি বয়েল হয়ে গেছে। এবার একে একে চালির মাধ্যমে আলুগুলোকে